বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। বাবারা ওগো আমার পর্দার আড়ালের মা খালা গো, দিলখানা একটু নরম করে দিবেন ও যুবকেরা, ও নওজোয়ানেরা, মাস্তানি করিও না রে বাবা। এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরে আমার নবীর উম্মতের দল, মাস্তানি করিও না রে বাবা। আমার আল্লাহ বলে বান্দা রে, আমি তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে যুবক, গুনাহ নিয়ে কবরে যায় না রে যুবক, গুনাহ নিয়ে কবরে যায় না, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না রে বাবা। সোনা মানিক রে, আমার আল্লাহ বলছেন বান্দা রে, আমি তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা, দুনিয়ার জমিনে যাওয়ার পরে তোর যখন শরীরে বল শক্তি চলে আসলো, আমি আল্লাহর কথা ভুলে গেলি। কিন্তু বান্দা রে, তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর আব্বা জান তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে। না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজি, আমার আল্লাহ বলে বান্দা রে, আমি আসমান সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা, আমি জমিন সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা, আমি পাহাড় সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা। ওরে বান্দা, তুই হলি আমার। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। এ মুসলমান আমার মা খালা গো, ও মা জননীরা, দিলখানা একটু নরম করে দাও মা। আমার আল্লাহ বলে বান্দা রে, ওরে বান্দা, তোর চাইতে শক্তিশালী জীব আমি হাতিকে বানায় আছি, তোর চাইতে শক্তিশালী জীব আমি উটকে বানায় আছি। ওরে বান্দা, তোর চাইতে শক্তিশালী জীব আমি মহিষকে বানায় আছি, তোর চাইতে শক্তিশালী জীব আমি গরুকে বানায় আছি। কিন্তু বান্দা রে, তুই দুর্বল হওয়ার কারণে তোর উপরে আমার মায়াটা বেশি। ওরে বান্দা, আমি আল্লাহ ওই শক্তিশালী জানোয়ার, চোপায়া জানোয়ার গুলাকে আমি আল্লাহ তোদের গোলাম বানায়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হাতি মানুষের ইশারায় চলে না, চলে না গো? একটা ভূষ মানুষের ইশারায় চলে না, চলে না? 2000 টাকা বাকি। কি নাম? এই লিখেন গো, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার আব্দুল হামিদ সাহেব। বিষয়টা হলো যে ভাইজান, আমি চাইবো যদি আগে দিয়ে চলে যাব মনে করেন, তাহলে এখানে নামটা একটু লিখিয়ে যাবেন, ইনশাআল্লাহ পরবর্তীকালে আমি সেটা নাম করে দেবো। আরেকজন ভাই 1000 দিয়েছে, বলে দিয়েছি, ওটা বাংলাতে জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আরেকজন আব্দুর রহমান দিয়েছে 1000 টাকা। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। একটু বায়ান করি ভাই। এই লিখার মানুষ কমিটির ছেলেরা এখানে লিখার জন্য একজন ব্যক্তি উপস্থিত থাকেন, একজন কমিটির ভাই লিখার জন্য উপস্থিত থাকেন। যাই, আপনারা একটু আমাকে ওয়াজ করতে দেন গো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি, আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, ওগো আমার আব্বা জানেরা, আমি আপনাদেরকে বলবো যে ভাই, দিলখানা একটু নরম করে দেন। এই দুনিয়াটা কিচ্ছু না বাবা, কবে জানি আজরাইল চলে আসবে, আজরাইল এসে আপনাকে ধরবে বাবা। কেউ আপন না, 3খানা কাফন ছাড়া আপনাকে কিছুই দিবে না বাবা।
তিনখানা কাফন নিয়ে আমাদেরকে কবরে চলে যেতে হবে। তাই আমার সম্মানিত আমার বাবাজি ভাইদেরকে বলবো, ভাই একটু দিলখানা নরম করে এই মাহফিলটা কোরআন ও হাদিসের মাহফিল, যেই জায়গায় কোরআন এবং হাদিসের কথা আলোচনা হয় সেই জায়গায় আল্লাহর অগণিত রহমতের ফারিস্তা নাজিল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, ওগো আমার পর্দার আড়ালের মা খালা গো, আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা রে, ওরে বান্দা আয় ফিরে আয়, আমি আল্লাহর কাছে তওবা করে ফিরে আয়, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। এ মুসলমান ভাই রে, আজকে তুমি এত শীতের রাত্রি, এত ঠান্ডার রাত্রিতে বসে আছো, অনেক ভাই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, অনেক ভাই রাস্তায় বাবাজি ঠেলাঠেলি করছে। ও মুসলমান যুবক, তোমাদের পা দুখানা গায়া দাও, তোমাদের পায়ে হাত দিয়া বলি রে ভাই, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। আমার আল্লাহ কোরআনে বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এমন একটা দিন আপনার আমার সম্মুখে চলে আসবে গো, ওই আসমানটা ভেঙে বাবা একেবারে জমিনে পড়ে যাবে। ওরে বাবা, যেই সূর্যটা 9,30,00,000 মাইল দূরে যেই সূর্যটা রয়েছে, ওই সূর্যটা আমার আল্লাহর হুকুমে বাবা ওই সূর্যটা মাথার কাছে নেমে চলে আসবে। সূর্যের একটা নয়, দুটো নয়, সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে। সূর্যের তাপে মাটি পুড়ে তামা হয়ে যাবে রে বাবা। ও সোনা মানিক, হাজার হাজার মানুষ কবর থেকে উঠে দৌড়াবে, শুধু কান্নার আওয়াজ, বাঁচাও বাঁচাও। এ মুসলমান বাবাজি, সন্তান দৌড়াবে বাবার পিছনে, বাবা দৌড়াবে সন্তানের পিছনে। কেউ আপন না রে বাবা, কেউ আপন না। সেদিন আপনাকে আমাকে একাই শুধু বলবে, আমার কি হবে, আমার কি হবে। আর সকলের মধ্যে থেকে আমাদের দয়ার নবী বলবে, আমার উম্মতের কি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা, নওজওয়ানেরা, আমি আপনাদেরকে বলবো রে যুবক, এই দুনিয়াটা কিছুই না রে যুবক ভাইরা। তোমাদের মতন যুবকেরা, তোমাদের মতন নওজওয়ানেরা এই ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছে। এ বাবাজি, রক্ত দিয়া, বিবিকে বিধবা করে দিয়া, সন্তানকে এতিম করে দিয়া, আজ বাবাজি এই বিগমপুরের মাদ্রাসার জন্য এই সভা, এই মাদ্রাসায় কি করা হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়। এই কোরআনকে বাবাজি, এই কোরআনকে বাবাজি 1985 সালে কলকাতার হাইকোর্টে আপনার মামলা করা হয়েছিল কোরআনকে ব্যান করার জন্য। শীতল সিং নামে একজন ব্যক্তি, আর একজন ব্যক্তি ছিল বাবা। কিন্তু ভাই রে, কোরআনকে যারা মিটাতে এসেছিল, কোরআন মিটে গেছে, কোরআন মিটে নাই, তারা মিটে গেছে। তাদেরই দুজনের পেট আত্মা বাবা ভর করেছিল 2021 সালে, যার নাম হলো ওয়াসিম রেজভী। এই ওয়াসিম রেজভী, এই ওয়াসিম রেজভী বাবাজি কোরআনের 26টা আয়াতের উপরে মামলা করেছিল ভাই রে। কোরআনের 26টা আয়াতের উপরে মামলা করেছিল ভারতবর্ষের সবচাইতে বড় সুপ্রিম কোর্ট। সেই বাবাজি সুপ্রিম কোর্টে মামলা করেছিল। ওই জজ সাহেব বলেছিল, এটা সংখ্যালঘু মুসলমানদের ধর্মগ্রন্থ, এটাকে বাতিল করা সংবিধানে বা আইনে কোন রকমের আইন নাই। আপনার সংবিধানের এই আপনার সুপ্রিম কোর্টের মূল্যবান সময় নষ্ট করার জন্য বাবারে 50,000 টাকা জরিমানা করা হয়েছিল এই ওয়াসিম রেজভীর। তাই কোরআনকে যারা বাবা ব্যান করতে এসেছিল, কোরআনকে যারা মিটাতে এসেছিল, কোরআন মিটে নাই, ইসলাম মিটে নাই রে বাবা। আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, উনি বাবাজি, উনি আর জামানায় বাবাজি এক নাস্তিক প্রশ্ন করেছিল বাদশার দরবারে, যে মুসলমানদের কাছে প্রশ্ন, মুসলমানদের কাছে ইসলাম
ইসলাম ধর্ম যারা মানে এদের কাছে আমার একটা প্রশ্ন। বলে কি প্রশ্ন? বলে এই মুহূর্তে তোমার আল্লাহ কি করছে যদি বলতে পারো তাহলে বলবো ইসলামটা সঠিক, না হলে ইসলাম ভুয়া। নাস্তিক প্রশ্ন করে আমার 2 নম্বর প্রশ্ন, একটা হলো তোমাদের আল্লাহ দেখতে কেমন? তোমাদের আল্লাহ দেখতে কেমন? আমার 3 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহর আগে কে ছিল? তোমার আল্লাহর আগে কে ছিল? সম্মানিত বাবাজি আমার ভাইজানেরা, সমস্ত হাজার হাজার আলেম মাথা নত হয়ে গেল। 13 বছরের সন্তান ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি বাবাজি ওই সভাতে হাজির হলেন। বলে এই 3টা প্রশ্নের উত্তর আমি জানি, জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশার দরবারে যখন হাজির হলো, বলে বাদশা সাহেব আমার একটি কথা বলার আছে আপনাকে। তো কি? আমার বলার উদ্দেশ্য হলো, প্রশ্ন হলো এটাই যে প্রশ্ন যে করে সে বড় না যে উত্তর দেয় সে বড়? তো বলে যে উত্তর দেয় সেই কিছুটা বড়। তাহলে যিনি প্রশ্ন করছেন উনি কোথায়? বলে সিংহাসনে বসে আছে। বলে যেহেতু উত্তরদাতা বড়, তাহলে আপনি আমাকে সিংহাসনে বসান, আমি আর প্রশ্নের উত্তর দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে সিংহাসনে যখন বসায়া দিয়েছে, ইন দি মিন টাইমে বলে তোমার প্রথম প্রশ্ন কি? বলে এই মুহূর্তে তোমার আল্লাহ কি করলো? বলে এই মুহূর্তে আমার আল্লাহ তোর মতন ব্যক্তিকে, নাস্তিককে, জাহান্নামের কুত্তাকে, সারা পৃথিবীর মানুষ তোকে দেখছে ছিল মুসলমানদের জয় হবে না, বিজয় হয়ে যাবে, মুসলমানেরা হেরে যাবে। এটার জন্য মানুষ সবাই একেবারে তাকিয়েছিল, সবাই চাইয়াছিল। কিন্তু নাস্তিক শোন, তোকে সবাই চিনে, কিন্তু আমি ইমামে আজম আবু হানিফাকে কেউ চিনত না। এই মুহূর্তে আবার আল্লাহ তোর মতন নাস্তিককে সিংহাসন থেকে নিচে নামায়া দিল, আর আমি নোমান বিন সাবিত ইমামে আজম আবু হানিফাকে সিংহাসনে উঠায়া দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই মুহূর্তে এই কাজটা করলো। বলে আমার 1 নাম্বার প্রশ্নের উত্তর হয়ে গেছে। প্রশ্ন যেমন উত্তর তেমন, প্রশ্ন যেমন উত্তর তেমন। সম্মানিত আমার বাবাজি আমার ভাইজানেরা, দ্বিতীয় প্রশ্ন বলে তোমার আল্লাহ দেখতে কেমন? তখন বলছে এর জন্য 2টা যুবক ছেলে আমার দরকার আছে, সামনে কি আসো আসো। দুজন বুক ফুলিয়ে চলে আসছে, মুসলমানরা হারবে, সবাই একটা বাবাজি মজা করবে। সারা পৃথিবী দেখছেন না মুসলমানদেরকে সাইজ করার জন্য একেবারে উঠে পড়ে লেগে আছে। হ্যাঁ বাবা সোনা মানিকরা, আমাদের ওখানে বাবরি মসজিদ হচ্ছে, সে ঘটনা আপনাদেরকে পরে বলছি আপনাদেরকে। তো বাপ ইন দি মিন টাইমে আমার বাবাজিরা আমার ভাইজানেরা, দ্বিতীয় নম্বর প্রশ্নের জন্য 2টা যুবক ছেলে আমার কাছে লাগবে। তো 2টো যুবক ছেলে যখন এসেছে, ফটাফট 2 গালে বাবাজি চড় ঝাড়তে শুরু করেছে। বলে মারো কেনে? আবার মার। আরো মারো কেনে? বলে আবার মার। তখন বলছে যে মারলে কি হয়? বলছে মারলে লাগে। তো মারলে লাগে, এই লাগাটা কি দেখা যায়? অনুভব করা যায়, লাগাটা দেখা যায় না। তো বলে মারলে লাগে, এটা অনুভব করা যায়। বলে নাস্তিকের বেটা নাস্তিক রে, তোমাকে মারলে যেমন অনুভব করা যায়, লাগাটা দেখা যায় না, ওরকম আমার আল্লাহকেও দেখা যায় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে আমার 3 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহর আগে কে ছিল? বলে আরেকটা যুবক সামনে এসো, যে পড়াশোনা জানে, যুবকার ভয়ে বাবা সামনে আগাচ্ছে না, কখন জানি আবার চর চাপিয়ে দেয়, আবার জানি থাপ্পড় লাগায়া দেয়। বলে সব উত্তরে মার নাই, সব উত্তরে মার দেওয়া হবে না। এবার সামনের দিকে যখন একটা শিক্ষিত ছেলে এসেছে, বলে তুমি
কি গণা জানো নাকি? 1 2 3 4 5 6 7 8 9 10 করে কেউ গণা জানো নাকি? বলে হ্যাঁ জানি। বলে তুমি গুনতে থাকো। ওই ছেলেটা আপনার গুনতে শুরু করেছে 1 2 3 4 5 6 7 8 9 10। যেমন 10 বলেছে বলে থেমে যাও, সঙ্গে সঙ্গে থেমে গেছে। বলে উল্টা গণা জানো নাকি? বলে হ্যাঁ জানি। বলে উল্টা গুনতে আরম্ভ করো। ওই ছেলেটা যখন আপনার উল্টা গুনতে আরম্ভ করে দিয়েছে 9 10 9 8 7 6 5 2 4 3 2 1, এই 1 বলে বাবা থেমে গেছে। বলে তোমাকে তো থামতে বলা হয় নাই, তোমাকে তো দাঁড়াতে বলা হয় নাই, তুমি কিসের কারণে দাঁড়ালে? বলে 1-এর আগে কিছু নাই। বলে 1-এর আগে কিছু নাই। বলে আমার আল্লাহর আগেও কিছু নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। নাস্তিকদের প্রশ্ন বাবাজি মুসলমানদেরকে ঠকায়। এই কোরআনকে যারা মিটাতে চেয়েছিল তারা মিটে গেছে, কিন্তু কোরআন মিটে নাই, ইসলাম মিটে নাই। এই ইসলাম ছিল, আছে, থাকবে। সকলে বলেন ইনশাআল্লাহ। হাত উঠিয়ে বলেন ইনশাআল্লাহ। বাবাজি এর জন্যই বাবাজি মুর্শিদাবাদে হয়েছে বাবরি মসজিদ। হাত ওঠার জোর কইরে বাবাজি, আপনাদের গলার আওয়াজ কই? মুসলমানের বাচ্চা আমরা কলেমাওয়ালা মুসলমান। আরে ভাই, মরলে শহীদ, বাঁচলে গাজী। আমরা আল্লাহর রাস্তার জন্য সুবহানাল্লাহ বললে আপনার নেকি, আলহামদুলিল্লাহ বললে আপনার নাকি, জায়গা মতো আস্তাগফিরুল্লাহ বললে আপনার নেকি হয়। তারপরও এত আপনাদের অবহেলা। বা কবরে কি নিয়ে যাবেন? 3খানা কাফন ছাড়া কিছুই যাবে না ভাই। এই যে হাত পায়ের শক্তি আছে, কিচ্ছু থাকবে না। কতজনের মা কবরে শুয়ে আছে দেখেন না? কতজনের আব্বা কবরে শুয়ে আছে দেখেন না? আপনাদের ভিতরে কতজনের মা বাপ হারা সন্তান এখানে বসে আছেন? যুবক, ও যুবক ভাইয়েরা, তোমরা ভাবছো যে আমাদের এখনো বোধহয় টাইম হয়নি, কিন্তু ইন্টারনেটে দেখেছেন আপনারা যে কলকাতার শালিমার স্টেশন থেকে, কলকাতার একটা স্টেশনের নাম হলো শালিমার স্টেশন, ওই শালিমার স্টেশন থেকে একটা ট্রেন ছেড়েছিল। ট্রেনটার নাম হলো করমণ্ডল এক্সপ্রেস। মনে পড়ে? করমণ্ডল এক্সপ্রেস। এই ট্রেনটা উড়িষ্যার বালেশ্বর নামে একটা জায়গায় গিয়ে একসঙ্গে 3টা ট্রেন অ্যাক্সিডেন্ট করেছিল। মুহূর্তের মধ্যে কান্নার আওয়াজ, বাঁচাও বাঁচাও বাঁচাও। এত মাস্তানি ট্রেনের ভিতরে, এত হাসি, এত আনন্দ, এত কিছু, হাসি ঠাট্টা সব কিছু মুহূর্তের মধ্যেই বাবাজি কান্নার আওয়াজ, বাঁচাও বাঁচাও বাঁচাও। ইন দি মিন টাইমে এমন সময় বাবাজি আমরা শুনতে পেলাম 300 থেকে 350 যুবক দুনিয়া থেকে বিদায়। মাস্তানি কিসের করো ভাই? কিসের মাস্তানি করো? আজকে একটা কালেমা পড়তে পারো না ভাই, নিজের নবীর নামটা জানো না, এরপরও মাস্তানি করো। ও মুসলমান যুবক ভাইরা আমার, তোমাদের পা দুখানা আগায়া দাও ভাই, তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই রে, মাস্তানি করিও না ভাই। এই দুনিয়াটা কিচ্ছু না ভাই। তোমাদের মতন যুবকেরাই আমার দয়ার নবীর পাশে বুক পেতে দিয়ে এই ইসলামটাকে প্রচার করেছে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। ভাই যুবক, ও যুবকেরা, মুতার প্রান্তরে লড়াই হবে, যুদ্ধ হবে। ওইদিকে কাফেরদের সৈন্য হলো 1 লক্ষ, আর মুসলমানের সৈন্য হলো মাত্র 3000। কয় হাজার গো? মাত্র 3000। এই 3000-এর ভিতরেও আপনার নবী, আমার নবী 3টা সেনাপতি বানালেন। যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে 1 জন, আমার নবী বানালেন 3 জন। এখান থেকে বোঝা যায় যে আমার নবীজি গায়েবের সংবাদদাতা। এখান থেকে বোঝা যায় যে নবীজি গায়েবের সংবাদ দেনেওয়ালা। মুসলমান যুবক ভাইয়ের আমার আব্বা জানেরা, এই 3 জনকে বললেন তোমরা প্রথম নম্বরে বলেন কোথায় আমার পালক পুত্র যায়েদ দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। কোথায় আমার 2 নম্বরে বলেন কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। তারপরে বললেন কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। এ তো বাবা যে আপনার আমার মতন মাল ছিল না। তারা নবীজির কথা বলতে দেরি হতো, কিন্তু তাদের মানতে দেরি হতো না।
যাইদ বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো নবীজি আমার আব্বা জান আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো নবী আমার বাড়িতে যাওয়ার কোনো প্রয়োজন নাই আমার মা আয়েশা ঘরে বসে শুনতে পেয়ে যাবে গো নবীজি বাবা জাফর বিন আবু তালিব বাড়িতে চলে গেলেন বাড়িতে বিবিকে সালাম দিয়া বলে বিবি রে ওরে বিবি আমাকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি বিবি গো আমি যুদ্ধের ময়দানে চলে যাব বিবি রে এতদিন তোমার সঙ্গে আমি ঘর সংসার করছি গো বিবি হয়তো তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই গো বিবি বিবি গো তুমি আমাকে মাফ করে দিও বিবি সঙ্গে সঙ্গে আল্লাহর দরবার দুইখানা হাত উঠিয়ে বলে আল্লাহ গো আমার স্বামীকে আমার দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না আমি বাধাও দিব না তবে আল্লাহ গো আমার স্বামীকে যুদ্ধে জয়ী করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও বাবা জাফর বিন আবু তালিবের হাতে ছিল একটা তরবারি ওই তরবারির উল্টা পিঠ দিয়ে বৃদ্ধ আঘাত করে বলছেন বিবি রে উল্টা দোয়া করিও না রে বিবি বিবি গো উল্টা দোয়া করিও না তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না কারণ বিবি রে যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন আমার নবী বানায় আছে তিনজন বিবি রে আমার আগেও একজন আছে পরেও একজন আছে রে বিবি নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব রে বিবি বিবি তুমি উল্টা দোয়া করিও না বিবি গো তোমার দোয়া কবুল হবে না বিবিকে ডাক দিয়া বলে বিবি রে আমার সন্তানগুলোকে আমি রেখে যাচ্ছি গো বিবি আমি যেই রাস্তায় জীবন দিতে যাচ্ছি আমার সন্তানগুলোকেও তুমি ওই রাস্তায় শিক্ষিত করিও জোরে বলেন সুবহানাল্লাহ বাবা গো জাফর বিন আবু তালিব বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছেন বাবা এমন সময়তে বিবি কাটা কবুতরের মতন উঠানে পড়ে গড়াগড়ি আরম্ভ করে দিয়েছে বাবা ছোট ছোট বাচ্চাগুলা সন্তানগুলা পিছনে পিছনে আব্বু গো বলে দৌড়ায় একবারও বাবা ওই জাফর বিন আবু তালিব একবারও পিছন ফিরে তাকালেন না কারা কান্দে বাবা রে এবার আপনার 3 নাম্বার সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওহা চলে গেলেন বাড়িতে নতুন বিবাহ করেছে বাবা ফুলসজ্জার রাত্রি বাসর সজ্জার রাত্রি এমন সময়তে মুসলমান বাড়ির দরজার কাছে গিয়ে বিবিকে দেখে বিবি কোরআন তেলাওয়াত করছে বিবিকে সালাম দিয়ে বলে বিবি গো কোরআন তেলাওয়াতটা একটু বন্ধ করো গো বিবি বিবি গো আমি তোমার স্বামী এসেছি ও গো বিবি আমাকে আমার দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি বিবি গো আমি যুদ্ধে চলে যাব বিবি গো তোমাকে আমি নতুন বিবাহ করেছি কোনো হক তোমার আদায় করতে পারি নাই গো বিবি বিবি গো তুমি আমাকে মাফ করে দিও গো বিবি বিবি একটা ডাক দিয়া বলে প্রাণের স্বামী স্বামী গো আপনাকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না আমি বাধাও দিব না তবে স্বামী গো আপনি একটা বার শুধু আমার বাড়ির ভিতরে আসেন গো স্বামী স্বামী ডাক দিয়া বলে বিবি রে বিবি আমি বাড়ির ভিতরে যাব না তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে ভালোবাসা জাগবে রে বিবি বিবি রে
আমার যুদ্ধে যেতে মন চাইবে না। বিবি একটা ডাক দিয়া বলে, প্রাণের স্বামী খোদার কসম কিরা বলি গো স্বামী, আপনি যদি বাড়ির ভিতরে আসেন আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, কোনো ভালোবাসা নিবেদন করব না। স্বামী গো, আপনার সঙ্গে আমার নতুন বিবাহ হয়েছে, কোন রকম একটু দেখেছি, ভালো করে এখনো দেখি নাই গো স্বামী। স্বামী গো, আপনাকে একটা শুধু নজর আপনাকে আমি দেখে রাখতে চাই, কাল কিয়ামতের মাঠে যেন আপনাকে স্বামী রূপে চিনে নিতে পারি। স্বামী একটা ডাক দিয়া বলে, বিবি রে, তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো, কাল কিয়ামতের মাঠে না আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার সোনা মানিকেরা, লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে দিলাম। এ বাবাজি, এবার যুদ্ধের ময়দানে চলে গেল। এবার কাফেরদের তরফ থেকে, কাফেরদের পক্ষ থেকে আপনার হুঙ্কার আসছে রে বাবা। এবার সাইদের হাতে ইসলামের পতাকা আর হাতে তরবারি বাবা। কলা গাছ ঝুড়া করে ঝুড়তে 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 আমার নবীজির পালিত পুত্রকে বাবা ঘেরাও করে ফেললো। আবার নবীজির পালিত পুত্রকে বাবা দুনিয়া থেকে বিদায় করে দিল, শহীদ করে দিল। এ মুসলমান যুবকরা, এরা আমার কালেমার ভাই, এবার আপনার জাফর বিন আবু তালিবের হাতে তরবারি। ওই জাফর বিন আবু তালিব যখন আপনারা বলবো কি বাবা, কাল বৈশাখী ঝড়ের গতিতে আপনার শুরু করে দিল তরবারি চালানো রে বাবা। একটা সভাতে বাবা রে, ওই জাফর বিন আবু তালিব আমার নবীজির চাচাতো ভাই, এক হাতে যখন আঘাত করলো বাবা, একটা হাত কেটে জমিনে পড়ে গেল। দ্বিতীয় হাতে যখন আঘাত করেছে, দ্বিতীয় হাতখানা আপনার আঘাত কেটে জমিনে পড়ে গেছে। পাশের একটা সাহাবীকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে বলি, ওগো আমি জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। বাবা গো, দুইজন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে রে বাপ, জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, ইসলামের পতাকাটা মুখে কামড় দিয়ে উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এ আমার আব্বা জানেন, আমার ভাই জানেন, আমার কলেমাওয়ালারা, নবীওয়ালারা, আল্লাহওয়ালারা, মুমিন বান্দারা, আমি আপনাদেরকে আজকে এই বাবাজি উত্তর দিনাজপুরের জেলাতে মুর্শিদাবাদের শেষ প্রান্ত থেকে হাজির হয়েছি গো বাবা। সোনা মানিক রে, আমি আপনাদেরকে বড় বিশ্বাস করি। আমি তাইজুল ইসলাম বাবা, এই পশ্চিম বাংলার আনাচে কানাচে সব জায়গাতেই যাই রে বাবা। আমি আপনাদেরকে আজকের দিনে আমি কাউকে হাত কাটতে বলবো না বাবা, কাউকে পা কাটতে বলবো না, কাউকে আপনার বিবিকে বিধবা করতে বলবো না, আপনার সন্তানকে আমি বিধবা এতিম করতে বলবো না রে বাবা। আমি আপনাদেরকে একটাই কথা বলবো বাপ, আজ এই ভিগপুরের জমিনে একটা মাদ্রাসা রয়েছে বাবা। ওই মাদ্রাসাটার জন্য ও মুসলমান, এমন কোন আল্লাহর বান্দা আমি একজনকে দেখবো যে নবীজির সাহাবারা তো জীবন দিয়ে ইসলামকে প্রচার করেছে, প্রতিষ্ঠিত করেছে। এই